হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাইখ পারভেজ। আজ আপনাদেরকে দেখাবো ফটোশপের মাধ্যমে কিভাবে টেক্সট ইফেক্ট ব্যবহার করতে হয়। অর্থাৎ একটি টেক্সটের ভিতরে কিভাবে আমরা ইমেজ ঢুকিয়ে কাজ করতে পারি সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখি সেটা কিভাবে করে। এই দেখুন, আমি একটি সিম্পল তৈরি করে রেখেছি এখানে। এই স্যাম্পলে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ইমেজ ঢুকিয়ে কাজ করা হয়েছে। তো আমি দেখাবো এটা কিভাবে করতে হয়। তো প্রথমে আমরা ফাইলে যাব, যাওয়ার পরে নিয়ে যাব। দেখুন, শর্টকাট হচ্ছে Ctrl+N। তো এরপরে দেখুন এখানে একটা ডায়লগ বক্স আসছে। তো এখানে আমরা দেখতেছি হোয়াইট 1920, এটা আমি সিলেক্ট করে রেখেছি। এটা অবশ্যই পিক্সেল হইতে হবে এবং হাইট এখানে 1080 দেওয়া আছে, এটাও পিক্সেলের উপরে আছে এবং রেজুলেশন 150 দেওয়া আছে। কালার মধ্যে আছে RGB। আর এখানে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট অবশ্যই এখানে হোয়াইট ব্যবহার করবেন। ট্রান্সপারেন্টে আমরা কাজ করব না, আমরা হোয়াইটে কাজ করব। তো এই জন্য আমরা হোয়াইট দিয়ে রেখেছি। এটা কিন্তু একটা মূলত একটা নর্মাল এইচডি মোডের একটি ছবি। তো এখানে আমরা ওকে করে দেব। এরপরে আমরা যেটা করব, আমরা একটা টেক্সট লিখব। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো টেক্সট লিখতে পারেন। আমি যেহেতু আমার নাম দিয়েই আমি করতে যাচ্ছি, তো আমি আমার নাম লিখব। আমার নাম আমি লিখলাম। তো এখানে আমি এখন যেটা করব, Ctrl+A দিয়ে পুরোটা সিলেক্ট করব এটা। এরপরে আমি এই অপশনে প্রথমে ক্লিক করব, তারপরে এখানে একটা ক্লিক করব। এটা করার একটাই কারণ, সেটা হচ্ছে যে এই লেখাটাকে মাঝখানে নিয়ে আসা, সেন্টারে নিয়ে আসার জন্য আমি এটা করলাম। তো এখন আমরা যেটা করব, আমি যে ইমেজটা এই লেখার উপরে বসাইতে যাচ্ছি, তো সেই ইমেজটা আমি নিয়ে আসব। তো সেটা কিভাবে নিয়ে আসব, এখন ফাইলে যাব, যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে প্লেস লিঙ্ক। তো এখানে আমরা চাপ দেবো। তো আমি প্রথমে এই ইমেজটি নেব, এর জন্য আমি এটা নিচ্ছি। তো এটা আসলো, এখন এটাকে আমি একটু সাইজ করে নিই। আমি একটু সাইজ করে নিলাম। এরপর আমি এটা অ্যাপ্লাই করলাম। তো অ্যাপ্লাই করার পর এখন যেটা করতে হবে, এই ইমেজের পাশে রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে, সরি, ক্রিয়েটিং ক্রিয়েট ক্লিপিং মার্কস, এখানে ক্লিক করবেন। তো দেখবেন এটা অটোমেটিক ইমেজের সাথে বসে গেল। এখন আপনারা যেটা করতে পারেন, এই মুভ টুল কিন্তু অবশ্যই সিলেক্ট রাখতে হবে। এই মুভ টুলে ক্লিক করে আপনারা এটাকে ইচ্ছা মতো বসায় নিতে পারেন, সেট করে নিতে পারেন। এমনকি এখানে কম বাড়াও করে নিতে পারেন। যদি কারো এরকম এরকম বক্স না আসে, সেক্ষেত্রে আপনারা Ctrl+T চাপলে এরকম বক্সটি চলে আসবে। তো আমি আরেকটু ভালোভাবে বসানোর চেষ্টা করতেছি যাতে সুন্দর দেখা যায়। মোটামুটি এরকম আমি রাখলাম প্রথম ছবিটা। এরপরে আমি চাচ্ছি এখানে আরেকটা ইমেজ বসাবো, যেহেতু আমার লেখাটা অনেক বড়। তো আমি এখানে আরেকটা ইমেজ বসাবো। তো সেজন্য আমি যেটা আগে করেছিলাম, প্লেস লিঙ্ক, এখানে গিয়ে আমি আরেকটা ছবি সিলেক্ট করব। এখানে আরেকটা ছবি আসলো, এটাও আমি একটু সাইজ করে নেব। এরপর আমি এটা এখানে বসাবো। যেহেতু আমার ওই পাশে একটা ছবি আমি বসিয়ে নিয়েছি, তো এই পাশে আর যাব না, আমি এই পাশে কাজ করব। তো এটা আমি অ্যাপ্লাই করলাম। এবার আমরা যেটা করব, এই ইমেজের উপরে আমরা আবার রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস, এখানে ক্লিক করব। দেখুন এটাও বসে গেল। তো এখন আমি যেটা করব, এটাকে একটু টেনে দেব যাতে একটু ছবিটা ভালো আসে। এরকম করে দিলাম। এটাকে একটু ঠিকভাবে বসিয়ে নিলে দেখা যাবে, ভালো লাগবে। তো এরকম রাখলাম আমি। তো এখন এটাকে আমি অ্যাপ্লাই করে দিলাম। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই টেক্সট অপশনে ক্লিক করব। টেক্সট অপশনে ক্লিক করার পর রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাব আমরা। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর আমরা যেটা করব, ড্রপ শ্যাডোতে যাব। এখন ড্রপ শ্যাডোতে যাওয়ার পরে কিন্তু ইমেজের ফন্টের ইটি অনেকটা চেঞ্জ হয়ে গেছে, ফন্টের লুক অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আমি যেটা করব, এখানে দেখুন অপাসিটি 75 করা আছে, এটাকে আমি 100 করে দেব। আর এই অ্যাঙ্গেলটাকে আমি একটু চেঞ্জ করে দিলাম যাতে একটু ভালো দেখা যায়।
তো এটা করে দিলাম। এরপরে আমরা যেটা করব, স্ট্রোকে যাব। স্ট্রোকে গিয়ে আমি এখানে দেখুন পিক্সেল 3 করা আছে, তো আমরা 3তেই রাখবো। আপনারা ইচ্ছা করলে নিজের ইচ্ছা মতো বসায় নিতে পারেন, অনও করা যাবে, 2 করা যাবে, আরো বেশি করা যাবে। তো আমি 3তেই রাখলাম। তা আমি এখন যেটা করবো, এটাকে ওকে করে দেবো। এরপর দেখুন, এরপর আমি চাচ্ছি যে এই ব্যাকগ্রাউন্ডের কালারটি চেঞ্জ করব। তো সেজন্য আমাদেরকে যেটা করতে হবে, এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে। কিন্তু দেখুন ব্যাকগ্রাউন্ডটি লক করা আছে। তো এই লকটাকে আনলক করতে গেলে ব্যাকগ্রাউন্ডের উপরে ডাবল ক্লিক করতে হবে। করার পর এটা ওকে করলেই আনলক হয়ে গেল। দেখুন এখন আর লকের চিহ্নটি নেই। এরপরে আমরা ব্যাকগ্রাউন্ডের রাইট ক্লিক অপশনে ক্লিক করে এখানে ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে আমরা যেটা করব, গ্রেডিয়েন্ট ওভারলে এটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর দেখুন আমরা এটাকে রিভার্স করে দেবো আগে। তারপর এখানে যেহেতু লিনিয়ার আছে, তো আমরা চাচ্ছি এটাকে রেডিয়াল করে দেবো। রেডিয়াল করে দেওয়ার পর এই স্কেলকে আমরা 100 করে দেবো, 150 করে দেবো। করে দেওয়ার পর দেখবেন এখানে গ্রেডিয়েন্টের এখানে কালার আছে। তো আমরা এখানে এটাকে ক্লিক করব, করার পর এই বাটনে ক্লিক করবো একটা। এরপরে কালারে ক্লিক করব, করার পর এখানে অপশনটা, এই কালারটা একটু চেঞ্জ করে দেবো আমরা, যাতে ভালো দেখা যায় সেটার জন্য। আমরা এটা মূলত রাখলাম। আর এখানে আর একটা অপশন আছে, এটাকে আমরা একটু চেঞ্জ করে দেবো। এটাকে আমরা মোটামুটি এটা সাদাই রাখলাম আমরা। তো এটা ওকে করে দিলাম। এরপর আমরা এটাও ওকে করে দিলাম। তো মূলত এটাই আজকে আমার টিউটোরিয়াল ছিল। দেখুন ইমেজের ভিতরে কিভাবে আমরা টেক্সটের ভিতরে আমরা কিভাবে ইমেজ বসিয়ে এই ফন্ট গুলোকে সুন্দর করতে পারি। আপনারা এটা অনেকে ব্যানার হিসেবে ব্যবহার করতে পারেন, বা কভার পেজ হিসেবে ব্যবহার করতে পারেন, কভার ফটো হিসেবে ব্যবহার করতে পারেন। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা অবশ্যই আমার ভিডিওকে শেয়ার দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।